আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়, যেখানে রয়েছে সূচক ও লগারিদম। আজকে আমরা পর্ব 2 শুরু করতে যাচ্ছি। পর্ব 1 গত লেকচারে আমরা অলরেডি করে ফেলছি, যেখানে আমরা 1 থেকে 8 পর্যন্ত করেছি। আজকে আমরা 9 থেকে করা শুরু করব। তাহলে চলো আজকে আমরা কথা না বাড়িয়ে লেকচারটা শুরু করে ফেলি। গত লেকচারে কিন্তু আমরা খুঁটিনাটি বেশ কিছু বিষয় আলোচনা করছি, বিশেষ করে সূচকের গুণ, ভাগ, তারপরে আমরা সরল করার চেষ্টা করছি। তো আজকে আমরা এখানে করব হচ্ছে গিয়ে, এখানে কি বলছে, প্রমাণ করতে বলছে। আমরা যদি বইটা লক্ষ্য করি, সেখানে দেওয়া আছে 9 থেকে 15 পর্যন্ত আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রমাণ করার চেষ্টা করি। আমি এখানে আর দ্বিতীয়বার উঠালাম না, যেহেতু এখানে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইডটা আমি আর দ্বিতীয়বার উঠালাম না, এখান থেকে শুরু করি। আচ্ছা, একটা জিনিস এই অঙ্কটা শুরু করার আগে একটু বলে রাখি। সাপোজ যদি এরকম থাকে যে এ, 2 এবং n, খেয়াল করো, আমরা জানি কি, যদি ভিত্তি যাই থাকুক না কেন, ভিত্তির উপরে যদি পাওয়ার থাকে বা ঘাত থাকে, তার উপরে যদি আরেকটা ঘাত থাকে, তাহলে কি হয়, সেটা গুণ হয়। তো এটা মানে কি, এটা মানে 2n, এটাও লেখা যায়। আবার আমরা যদি চাই a⁴n টু দি পাওয়ার 2, এটাও লিখতে পারি। ঠিক সেরকমই একটা ব্যাপার এখানে হতে যাচ্ছে। খেয়াল করো, 4কে আমরা কি করতে পারি, যেহেতু নিচেরটার ঘাত কত n, আবার ভিত্তি কত 2, তাহলে এই 4টাকে যদি আমরা 2-র দিকে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, 2 স্কোয়ার, ওকে, টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে কি আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন খেয়াল করো, আমরা এই একটু আগে যে জিনিসটা দেখলাম, যে a² টু দি পাওয়ার n যদি হয়, সেটাকে আমরা চাইলে a⁴n 2² লিখতে পারি। তাহলে আমরা এখানে কি করতে পারি, 2 টু দি পাওয়ার n, তারপরে হচ্ছে স্কোয়ার, এখানে মাইনাস 1, আর নিচে হচ্ছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যেভাবে আছে তেমনই থাকুক। এখন খেয়াল করো, এটাকে যদি আমরা একটু চিন্তা করি, এই 2n-কে যদি a ধরি, তাহলে কি আসতেছে a², আর b যদি 1 হয়, তাহলে 1কে স্কোয়ার করা আর শুধু 1 লেখা একই কথা। তাহলে a² মাইনাস b² এর সূত্র অনুযায়ী আমরা কিন্তু এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 1, আবার 2 টু দি পাওয়ার n মাইনাস 1। খেয়াল করো, নিচে কি আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন খেয়াল করো, এখানে 2 টু দি পাওয়ার-1 এবং 2 টু দি পাওয়ার-1 কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে, 2 টু দি পাওয়ার n প্লাস 1। খেয়াল করো, আমাদের রাইট হ্যান্ড সাইডে কি এইটাই আছে, তাহলে আমরা এটা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, কি প্রুভড। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই বিষয়গুলো আমরা আরও বুঝতে পারবো যখন আরও সামনের দিকে আমরা আগাবো। যত আমরা সামনে আগাবো, তত অঙ্কের ধরন একটু পরিবর্তন হবে, অঙ্কগুলো একটু কঠিন হবে। সহজতর অঙ্কগুলো সাধারণত শুরুর দিকেই থাকে, বাট যখন আমরা সহজ অঙ্ক করতে করতে প্র্যাকটিস মানে একটু অভিজ্ঞ হয়ে যাব, তখন কঠিন অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে সহজই মনে হবে। তাহলে চলো 10 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে সেটা করার চেষ্টা করি। এখানেও একই জিনিস, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে। আমি আর রাইট হ্যান্ড সাইডটা যেভাবে আছে সেভাবেই থাকুক, লেফট হ্যান্ড সাইডটা দ্বিতীয়বার আলাদা করে উঠাবো না। ওকে, তাহলে চলো অঙ্কটা আমরা করার চেষ্টা করি। ওকে, এখন খেয়াল করো, আমরা যদি এই অঙ্কটা খেয়াল করি, আমরা যদি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরি, আমি আর আলাদাভাবে রাইট হ্যান্ড সাইডটা লিখলাম না, একটু আলাদাই থাকুক। এখন এটাকে আমরা কি করতে পারি, খেয়াল করো, এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 আছে। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 টু দি পাওয়ার 1। কারণ আমরা জানি, যদি m যোগ n থাকে, তাহলে আমরা কি করতে পারি, a⁴m ইন্টু a⁴n লিখতে পারি।
এই গেল একটা, ইন্টু এটাও একই জিনিস 3 টু দি পাওয়ার 2p ইন্টু 3 টু দি পাওয়ার কিউ। তারপরে আছে কি এখানে 5 টু দি পাওয়ার পি ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। আমরা পুরো বিষয়টাকে একটু আলাদা করে ফেলতেছি। এখন খেয়াল করো এখানে 6 আছে, 6কে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 3 টু দি পাওয়ার পি। ওকে, নিচে আমরা সিমিলার একই কাজ করতে পারি 3 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, ইন্টু 6কে আমরা কি লিখতে পারি 3 ইন্টু 2। এটা আমরা কেন 3 ইন্টু 2 লিখলাম, কারণ খেয়াল করো এখানে ম্যাক্সিমামে 2 আর 3-এর ভিত্তি আছে, তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার পি প্লাস 2। ওকে, 10কে আমরা লিখতে পারি কি 5 ইন্টু 2 টু দি পাওয়ার পি। 15কে আমরা কি লিখতে পারি 5 ইন্টু 3 টু দি পাওয়ার কিউ। ওকে, এখন আমরা যদি একটু জিনিস দেখি যে এখানে 2 টু দি পাওয়ার 2p, এখানে 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2p, 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার q। এখন খেয়াল করো এখানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার p আছে। খেয়াল করো যদি এইরকম থাকে a গুণ b টু দি পাওয়ার m, এটা মানে কি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। ওকে, এখন এই দুইটার ঘাত যেহেতু এক, তার মানে কি আমরা চাইলে a ইন্টু b টু দি পাওয়ার m লিখতে পারতাম। যদি তাই হয় তাহলে এখন খেয়াল করো এখানে 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p। নিচেও আমরা একই কাজ করব। এখন খেয়াল করো এখানে আমরা 3 টু দি পাওয়ার p ইন্টু 3 মাইনাস 2, এখানে 3, খেয়াল করো এখানে 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 হচ্ছে, এটাকে আমরা কিন্তু একটা লাইন কম লিখে তো 3 টু দি পাওয়ার 2p ইন্টু 3 টু দি পাওয়ার 2 লিখতে পারি, আবার ইন্টু 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি, ইন্টু এখানে 5 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p, এখানে 5 টু দি পাওয়ার q ইন্টু 3 টু দি পাওয়ার q। ওকে, এখন উপরে আমরা যদি একই রকমের ভিত্তি যা আছে এবং একই রকমের ঘাত যা আছে এটাকে একটু একরকম করার চেষ্টা করি। খেয়াল করো এখানে 2p আর এখানে আছে কি এই যে p আছে, তার মানে প্লাস p। ওকে, 2 টু দি পাওয়ার 1 যেমন আছে থাকুক, 3 টু দি পাওয়ার 2p, আবার এখানে আছে কি 3 টু দি পাওয়ার p মানে প্লাস p। ওকে, ইন্টু 3 টু দি পাওয়ার কিউ একটা আছে, একটাই থাকুক, 5 টু দি পাওয়ার p যেমন আছে তেমন থাকুক, 5 টু দি পাওয়ার কিউ যেমন আছে তেমন থাকুক। ওকে, নিচে আমরা এখন কি করতেছি এই যে 3p প্লাস 2p। ওকে, আবার এখানে কি আছে 3 টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে হচ্ছে গিয়ে প্লাস 2। ওকে, ইন্টু এই 2 টু দি পাওয়ার, খেয়াল করো এখানে 2 টু দি পাওয়ার 2p আছে আর এখানে আছে 2 টু দি পাওয়ার p মানে প্লাস p হয়ে গেল। এখানে 2 স্কয়ার যেমন আছে থাকুক, 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার q, তারপরে কি 3 টু দি পাওয়ার q। ওকে, এখন খেয়াল করো একটা জিনিস, উপরে এখানে আছে কি 3 টু দি পাওয়ার 2p প্লাস p আর এখানেও আছে 3 টু দি পাওয়ার p প্লাস 2p মানে কি একই, এটাকে আমরা এইভাবে কেটে দিতে পারি। আবার 2 টু দি পাওয়ার 2p প্লাস p, এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস p, তার মানে এটাকেও আমরা কেটে দিতে পারি। ওকে, এখন 3 টু দি পাওয়ার q, 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q। ওকে, এখন খেয়াল করো উপরে থাকছে কি 2 টু দি পাওয়ার 1 আর এখানে
3 মাইনাস 2 প্লাস 2 মানে কি 0, আর এখানে থাকতেছে কি শুধুমাত্র 2 স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো 3 টু দি পাওয়ার 0 মানে কি আমরা জানি কি a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 2 টু দি পাওয়ার 1, নিচে হচ্ছে 1 2 স্কোয়ার। এখন খেয়াল করো এই 2 আর 2 এর ভিত্তি কি একই, তার মানে 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে কি 1 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার 1 মাইনাস মানে কি 1/2, তার মানে কি রাইট হ্যান্ড সাইড। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখানের মূল বিষয় হচ্ছে গিয়ে আমাদেরকে দেখতে হবে ভিত্তি এবং ঘাত কোনগুলো একই রকম। আমরা প্রথমে যখন অঙ্কটা উঠালাম তারপরে আমরা করলাম কি পুরো বিষয়টাকে একটু সেপারেট করে ফেললাম, যেখানে 2 প্লাস 1 আছে সেখানে 2 টু দি পাওয়ার 2p এবং 2 টু দি পাওয়ার 1 করলাম। মানে খেয়াল করো আমরা যদি এইটুক জিনিসটা চিন্তা করি, মূল বিষয় যেটা এই যে এইটুকরে যদি চিন্তা করি এবং এইটুকরে যদি চিন্তা করি, এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 আছে, আমরা কি করছি 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 টু দি পাওয়ার 1 করছি। এরকম প্রত্যেকটা জায়গাতে একই কাজ করছি। তারপরে কি করছি আমরা লবের ক্ষেত্রে যেই ভিত্তি এবং ঘাত একই রকম সেইগুলো কি করছি কি আমরা একদিকে নিয়ে ফেলছি। এরপরে আমরা দেখছি লব এবং হরের ভিতরে সিমিলার যেগুলো আছে সেগুলো আমরা ডিভাইড করছি বা কাটাকাটি করছি। ফাইনালি আমাদের থাকতেছে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, এবং ফাইনালি আমাদের এসেছে এরকম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে আমাদেরকে দুটো সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড যথারীতি আমি এটা দ্বিতীয়বার উঠাচ্ছি না। আমাদেরকে প্রুফ করতে হবে যে এই যে সূচকটি রয়েছে এটা ইকুয়ালস টু হচ্ছে 1। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা খেয়াল করো এখানে আছে কি a টু দি পাওয়ার l ডিভাইডেড a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। ওকে, এরকম বেশ কিছু জিনিস দেওয়া আছে। এটাকে আমরা একটা কাজ করতে পারি, প্রথমেই আমরা এটাকে ভিত্তিগুলোকে একরকম করে ফেলি। এটাকে তাহলে আমরা কি করতে পারি, যেহেতু একই ভিত্তি আছে তার মানে ভাগের ক্ষেত্রে কি হয় বিয়োগ হয়, তার মানে a l মাইনাস m টু দি পাওয়ার n, ওকে, ইন্টু a m মাইনাস n টু দি পাওয়ার কি l ইন্টু a n মাইনাস l টু দি পাওয়ার m। ওকে, এখন আমরা কি জানি, আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে আমরা কি করতে পারি a l n গুণ করলে হচ্ছে l n, আর m আর n গুণ করলে হচ্ছে m n। ঠিক সেরকম আমরা যদি প্রত্যেকটা একই কাজ করি m l মাইনাস n l ইন্টু a m n মাইনাস হচ্ছে গিয়ে m l। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি, যেহেতু প্রত্যেকটার ভিত্তি হচ্ছে একই রকম এবং গুণ অবস্থায় আছে, তার মানে পুরো বিষয়টাকে কি করতে পারি আমরা যোগ করতে পারি। তাহলে l এখানে আছে l n মাইনাস m n যোগ m l মাইনাস n l যোগ m n মাইনাস m l। আচ্ছা, এখন দেখি তো এল এন কোথায় আছে, এই যে এল এন আর এন এল একই, এইটা এবং এটা কাটা, মাইনাস এম এন প্লাস এম এন এটা কাটা, প্লাস এম এল মাইনাস এম এল এটা কাটা, তার মানে কি এ টু দি পাওয়ার 0। আর আমরা জানি কি কোনো ভিত্তির পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হয় হচ্ছে 1, তার মানে কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুভড। খুব সহজে আমরা 11 নম্বর অঙ্কটি করে ফেললাম। চলো আমরা 12 নম্বর অঙ্কটি করি। আমরা যদি ঠিকমতো প্র্যাকটিস করি তাহলে সূচক যেভাবেই আসুক না কেন, যেই ধরনেরই আসুক না কেন, যেখান থেকে আসুক না কেন, আমরা খুব সহজে করে ফেলতে পারবো। আর এই চ্যাপ্টারের শেষে আমরা দেখছি যে 2টা সৃজনশীল অঙ্ক আছে, এই 2টা সৃজনশীল অঙ্ক যখন করব তখন আমাদের
প্র্যাকটিস বা সূচক সম্বন্ধে যে ভীতি বা সূচক সম্বন্ধে যে একটা মানে ধারণা, সেটা নিশ্চয়ই পরিবর্তন হবে। তাহলে চলো আমরা পরের অঙ্কটি করি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। খেয়াল করো, এখানেও একই অবস্থা। যেখানে কি দেওয়া আছে, যেখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে ভিত্তি হচ্ছে সবগুলোরই এ, ভিত্তি হচ্ছে সবগুলোরই এ। তাহলে আমরা এখানে দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে গিয়ে লব হিসাবে সবগুলোকে আমরা মানে গুণ করে ফেলতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা ভগ্নাংশ ধরে ধরে বিয়োগ করতে পারি। কারণ আমরা জানি যে ভিত্তি যদি একই থাকে তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, আর ভিত্তি যদি একই থাকে গুণের ক্ষেত্রে যোগ হয়। আমরা দুইটা কাজই করতে পারি। তাহলে চলো আমরা এইভাবেই কাজটা করি। এখানে আমরা কি করতে পারি, এ পি প্লাস কিউ মাইনাস 2r ইন্টু এ কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু এ আর প্লাস পি মাইনাস 2q। ওকে, হয়ে গেল এটুক। এখন যেহেতু সব গুণ অবস্থায় আছে, গুণের ক্ষেত্রে কি হবে, ভিত্তি যদি একই থাকে তাহলে ঘাতগুলো কি যোগ হবে। তাহলে এখানে কি আছে, পি প্লাস কিউ মাইনাস 2r যোগ কিউ প্লাস আর মাইনাস 2p যোগ আর প্লাস পি মাইনাস 2q। ওকে, এখন দেখি তো আমরা পি কয়টা আছে, পি তারপর হচ্ছে পি, তার মানে কি 2p, আর এখানে একটা কি আছে মাইনাস 2p। ওকে, তারপরে আছে কি যোগ, এখানে একটা কিউ আছে আমাদের, এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। এবার আমরা যদি কিউ নেই তাহলে এই একটা কিউ, এই একটা কিউ, তার মানে কি 2q, আর এখানে আছে কি মাইনাস 2q, তাহলে মাইনাস 2q গেল। এরপর আছে কি মাইনাস 2r, ওকে মাইনাস 2r, তারপরে কি আছে প্লাস আর, তার মানে 2r। আর কিছু বাকি আছে, আর কিছু বাকি নেই। তাহলে খেয়াল করো, আমরা সুন্দর করে 2p থেকে 2p বাদ দিলে 0, 2q থেকে 2q বাদ দিলে 0, মাইনাস 2r থেকে প্লাস 2r করলে 0, তার মানে কি হইতে পারছে 1, এটাও কি 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড 0। আমরা সহজেই অঙ্কটি করে ফেললাম। চলো পরের অঙ্কটি করি। ওকে, এই অঙ্কটা আমরা শুরু করি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমরা জানি ইতিপূর্বে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা দেখেছি যে ভিত্তি যদি একই থাকে তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে এটা আমরা কি করতে পারি, এক্স এ মাইনাস বি পাওয়ার হচ্ছে 1/ab। ওকে, এক্স বি মাইনাস সি পাওয়ার হচ্ছে 1/bc ইন্টু এক্স সি মাইনাস এ পাওয়ার হচ্ছে 1/ecA। আমরা এটাও জানি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে কি হয়, গুণ হয়। তাহলে কি করতে পারি, এক্স এখানে এ মাইনাস বি ডিভাইডেড এ বি, এক্স বি মাইনাস সি ডিভাইডেড বি সি ইন্টু এক্স সি মাইনাস এ ডিভাইডেড সি এ। ওকে, এখন খেয়াল কর, এই যে ভিত্তিগুলো কিন্তু কি একই রকম, তাহলে কি হবে, আমরা জানি ভিত্তি যদি একই রকম থাকে তাহলে ঘাতগুলো যোগ হয়। তাহলে এ মাইনাস বি ডিভাইডেড এ বি যোগ বি মাইনাস সি ডিভাইডেড বি সি যোগ সি মাইনাস এ ডিভাইডেড সি এ। এখন খেয়াল করো, এই যে উপরে কিন্তু কি তিনটা ভগ্নাংশের যোগফল আসছে। তো এই ধরনের ভগ্নাংশের যোগফল যদি আসে, আমরা যদি সমহর বিশিষ্ট একটি ভগ্নাংশ করতে যাই তাহলে নতুন আরেকটি ভগ্নাংশে পরিণত হবে, এবং সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে এটা লসাগু করতে হবে। তাহলে এখানে তিনটা যে ভগ্নাংশ আছে এর হরগুলো কি কি, এ বি বি সি সি এ। তাহলে এটা লসাগু কি হবে, এটা লসাগু হচ্ছে এ বি সি, কারণ এখানে এ আছে, এখানে এ আছে, এ নিলাম, বি আছে বি নিলাম, সি আছে সি নিলাম। এখন খেয়াল করো,
আমরা লসাগুর তো বীজগণিতীয় ভগ্নাংশের যে লসাগু আছে ক্লাস 8-এ বা বিভিন্ন সময় আমরা করেছি, সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে গিয়ে যখন কোনো লসাগুর কোনো ভগ্নাংশের হর যখন লসাগু হবে, সেই লসাগুকে কী করতে হবে, প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তো এবিসিকে এবি দ্বারা ভাগ করলে শুধু থাকতে সি, তার মানে কি সি এ মাইনাস বি যোগ এখানে হচ্ছে এ বি মাইনাস সি, এবিসিকে সি দ্বারা ভাগ করলে থাকতেছে বি, আর এখানে হচ্ছে ইন্টু সি মাইনাস এ। ওকে, আচ্ছা এক্স, এখন এখানে আসতেছে এ বি সি, আমরা এখানে লিখতে পারি সি এ মাইনাস বিসি যোগ এ বি মাইনাস সি এ যোগ বিসি মাইনাস এ বি। ওকে, আমরা যদি একটু উপরে এটা লিখি জায়গার স্বল্পতার কারণে, আমরা যদি এক্স টু দি পাওয়ার এখানে কি আছে এ বি সি, খেয়াল করো এখানে সি এ আর হচ্ছে মাইনাস সি, এটা কাটা, মাইনাস বিসি প্লাস বিসি এটা কাটা, প্লাস এ বি মাইনাস এ বি কাটা, তার মানে কি থাকতেছে এ টু দি এক্স টু দি পাওয়ার 0 বাই এ বি সি। আমরা জানি শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়, শূন্যই হয়, এবং কোনো ভিত্তির পাওয়ার যদি শূন্য হয় তাহলে হচ্ছে 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি কি রাইট হ্যান্ড সাইডেও 1 এসেছে। আমরা সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমাদের অঙ্ক কিন্তু একদম ঝড়ের গতিতে আগাচ্ছে, এবং এই জিনিসগুলো আসলে সহজ, মজার, এবং যে কেউই সূচক করে কিন্তু মজা পাবে। সূচক হচ্ছে এমন ধরনের কিছু অঙ্ক যেগুলো অনেক কার্যকরী, অনেক গুরুত্বপূর্ণ এবং মজার। চলো আমরা পরের অঙ্কটা করি। এখানেও একই জিনিস, আমরা যদি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিই, এটাকে আমরা কি করতে পারি খেয়াল করো, এখানে আমরা কি করতে পারি, যেহেতু ভিত্তি একই, তো ভিত্তি যদি একই থাকে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, তার মানে এক্স এ মাইনাস বি, এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে এ প্লাস বি। আবার এটাকে যদি আমরা করি, ভিত্তি হচ্ছে এক্স, তার মানে বি মাইনাস সি, আর পাওয়ার হচ্ছে বি প্লাস সি। তারপরে কি আছে এক্স সি মাইনাস এ, পাওয়ার হচ্ছে সি প্লাস এ। ওকে, এখন খেয়াল করো, আমরা জানি কি ভিত্তি যদি একই থাকে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুইটা কি হয়, গুণ হয়, তার মানে এক্স এ মাইনাস বি এ প্লাস বি। ওকে, তদ্রূপ এখানে এ বি মাইনাস সি বি প্লাস সি, এক্স সি মাইনাস এ সি প্লাস এ। খেয়াল করো আমরা কিন্তু প্রত্যেকটা ঘাতের ক্ষেত্রে দেখতেছি এ প্লাস বি এ মাইনাস বি এই ধরনের একটা রাশিতে পরিণত হয়েছে। সুতরাং আমরা এখানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এক্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার লিখতে পারি কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যেহেতু ভিত্তি একই, তাহলে ভিত্তি একই থাকলে গুণের ক্ষেত্রে কি হয়, যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন খেয়াল করো, এই যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কি, কোনো ভিত্তি যদি পাওয়ার শূন্য হয় তাহলে এটার মান হয় হচ্ছে 1, তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। চলো আমরা 15 নম্বর অঙ্কটি করি। এইগুলো একই রকম, আমরা যদি দেখি এখানে কিন্তু 3টা আছে, এইগুলো দেখে কিন্তু ঘাবড়ানোর কিছুই নাই। এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, তাহলে যথারীতি আমরা জানি কি, যদি ভিত্তি একই রকম হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে আমরা কি করতে পারি এক্স পি মাইনাস কিউ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর। ওকে, এক্স কিউ মাইনাস আর টু দি পাওয়ার হচ্ছে গিয়ে টু দি পাওয়ার, এখানে হচ্ছে এটা কিউ, তাহলে
কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স আর মাইনাস পি টু দি পাওয়ার হচ্ছে গিয়ে আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, ভিত্তি যদি একই থাকে, ভিত্তির উপরে যদি পাওয়ার থাকে এবং পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, তাহলে দুই পাওয়ারে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা করতে পারি কি এক্স পি মাইনাস কিউ ইন্টু হচ্ছে গিয়ে পি প্লাস কিউ মাইনাস আর। ওকে, সিমিলার এখানেও একই কিউ মাইনাস আর, আর এখানে হচ্ছে গিয়ে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স আর মাইনাস পি, আর হচ্ছে এখানে আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, এখন এখানে আমরা কি করতে পারি? পি আর পি গুণ করলে পি স্কোয়ার, পি আর কিউ গুণ করলে পি কিউ, তারপরে হচ্ছে কি মাইনাস পি আর, তারপরে এখানে কি আসতেছে? মাইনাস কিউ পি বা পি কিউ যাই লেখি না কেন, পি কিউই লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। মাইনাস পি কিউ, তারপরে হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর। কেন প্লাস হইলো? কারণ মাইনাসে মাইনাসে প্লাস। সিমিলার এখানে আমরা আবার কি লিখতে পারি? এক্স কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ। ওকে, মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস হচ্ছে পি আর। ওকে, ইনটু একটু যদি নিচে লিখি আমরা এক্স, এখন লিখতেছি এটার ক্ষেত্রে আর আর গুণ করলে হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে পি আর, তারপরে কি মাইনাস কিউ আর, তারপরে হচ্ছে মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস আর মাইনাস গুণ করে হচ্ছে প্লাস পি কিউ। তাহলে এখানে কি হচ্ছে? আর স্কোয়ার পি আর মাইনাস কিউ আর প্লাস, তারপর হচ্ছে মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। খেয়াল করো, বেশ বড়সড় একটা সূচক দাঁড়িয়েছে। এখানে ভিত্তিগুলো যেহেতু একই রকম, তাহলে আমরা কি করতে পারি? পুরোটাকে যোগ করে ফেলতে পারি। আমরা যদি এটাকে যোগ করে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে? যোগ করার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে যদি একটু ছোট করে ফেলি, দেখো এখানে প্লাস পি কিউ, এখানে মাইনাস পি কিউ। ওকে, একটা জিনিস কিন্তু কমে গেল। তারপরে হচ্ছে এখানে কি আছে? কিউ আর আর হচ্ছে মাইনাস কিউ আর, এই যে একটা জিনিস কমে গেল। তারপরে আছে কি? এই যে পি আর মাইনাস পি আর কমে গেল। ওকে, এখন এটা যেহেতু ভিত্তিগুলো একই রকম, তাহলে আমরা লিখতে পারি এক্স, এখানে আসতেছে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, এখানে আসতেছে হচ্ছে প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার, তারপরে কি প্লাস পি আর, এখানে আসতেছে প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর, তারপরে কি মাইনাস পি স্কোয়ার আর হচ্ছে প্লাস পি কিউ। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে মাইনাস পি স্কোয়ার, সুতরাং কাটা। মাইনাস পি আর, এই যে মাইনাস পি আর, এখানে আছে প্লাস পি আর, কাটা। মাইনাস কিউ স্কোয়ার, এখানে আছে প্লাস কিউ স্কোয়ার, কাটা। কিউ আর প্লাস কিউ আর, এখানে আছে মাইনাস কিউ আর, কাটা। মাইনাস পি কিউ প্লাস পি কিউ, কাটা। মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কাটা। তাহলে আমরা কি করতে পারি? এক্স টু দি পাওয়ার শূন্য। এক্স টু দি পাওয়ার শূন্য মানে কি? কোনো ভিত্তি পাওয়ার যদি শূন্য হয় তাহলে এটার মান কি হবে? 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড সমান প্রুভড হয়ে গেল।
15 নম্বর অঙ্ক কোন পর্যন্ত কিন্তু আমরা সহজেই করে ফেললাম। অঙ্কগুলো কিন্তু বেশ সহজ এবং মজার। তাহলে চলো আমরা 16 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। ওকে, 16 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, এখানে কি দেওয়া আছে, যদি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b, b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c, c টু দি পাওয়ার z ইকুয়ালস টু a হয়, তাহলে দেখাও যে x y z ইকুয়ালস টু কি 1। তাহলে আমরা এটা কি করতে পারি, আমাদেরকে x y z ইকুয়ালস টু প্রুফ করতে হবে 1। তাহলে চলো আমরা এটা প্রুফ করার চেষ্টা করি। ওকে, এখন এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে, আমরা তো দেখলামই কি কি দেওয়া আছে, এই জিনিসটা আমি আলাদা করে লিখলাম না, যেহেতু এটা দেওয়া কি আছে। এখন আমরা লিখতে পারি, যেহেতু খেয়াল করো a টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি b, এইটাকে ধরেই আমরা বাকি অংশগুলো আগানোর চেষ্টা করব। খেয়াল করো a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b, কিন্তু a ইকুয়ালস টু কত, এই দেখো যে a ইকুয়ালস টু কত cz, তাহলে আমরা লিখতে পারি কি এর জায়গায় c টু দি পাওয়ার z, এখানে পাওয়ার আছে কি আবার x ইকুয়ালস টু হচ্ছে b। আর আমরা জানি কি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়, তার মানে c এখানে কি আসছে z x ইকুয়ালস টু b। খেয়াল করো c ইকুয়ালস টু আবার কি, c ইকুয়ালস টু হচ্ছে কি by, b টু দি পাওয়ার y, তার মানে সির জায়গায় আমরা লিখতে পারি b টু দি পাওয়ার y, আর উপরে কি আছে z x ইকুয়ালস টু হচ্ছে b। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তার মানে বির জায়গায় আমরা লিখতে পারি একটু সাজিয়ে, এখানে y z x আসে, আমরা লিখতে পারি সুন্দর করে x y z। এখানে হচ্ছে গিয়ে b, বির উপরে কি অ্যাকচুয়ালি 1। একটা জিনিস খেয়াল করো, যদি দুটি পক্ষ থাকে, ডান পক্ষ এবং বাম পক্ষ, এবং দুই পক্ষের ভিত্তি যদি একই থাকে, সাপোজ a টু দি পাওয়ার m এবং a টু দি পাওয়ার n, এই ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার দুটি সমান। ওকে, a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে আমরা সহজেই লিখতে পারি m ইকুয়ালস টু n। তদ্রূপ এখানে b টু দি পাওয়ার x y z এবং b টু দি পাওয়ার 1, তাহলে আমরা লিখতে পারি x y z ইকুয়ালস টু 1। এটা কি প্রুভড হয়ে গেল। পর্ব 1-এ আমরা শেষ করেছিলাম 1 থেকে 8 পর্যন্ত, পর্ব 2 আমরা শুরু করেছিলাম 9 থেকে, এখন পর্যন্ত আমরা 16টা অঙ্ক করেছি। একটা কাজ করতে পারি, আমরা এখানেই শেষ করতে পারি এই অধ্যায়টি বা এই পর্বটি, নাকি আরেকটু আগাবো, কি মনে হয়? আমার মনে হয় আরেকটু আগানোই যেতে পারে, কারণ 17-18 নম্বর অঙ্কগুলো মনে হয় না খুব একটা কঠিন, কারণ ততদিনে আমরা যেহেতু 16টা অঙ্ক করে ফেলছি, তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই পারবা। তাহলে চলো আমরা অঙ্কগুলো আরেকটু এগিয়ে নিয়ে যাই। 16 পর্যন্ত করছি, দেখি কত পর্যন্ত করা যায়। তোমরা যদি বোর না ফিল করো, আমরা যদি 1 ঘন্টার এই লেকচারটা অ্যাটলিস্ট বানাই, তোমাদের কিন্তু চ্যাপ্টারটা প্রায় শেষ হয়ে যাবে। এক্ষেত্রে একটা বলে রাখি, এই চ্যাপ্টারের শেষ 2টি অঙ্ক হচ্ছে সৃজনশীল অঙ্ক। এই 2টি অঙ্ক নিয়ে কিন্তু আলাদা আলাদা একটি পর্ব হবে, কারণ সৃজনশীল অঙ্ক তোমাদের আলাদা আলাদা বোঝাটাই উত্তম। তাহলে চলো 17 নম্বর অঙ্কটি করি। ওকে, 17 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, বেশ ছোট্ট একটা অঙ্ক, সমাধান করতে বলছে, মানে হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে হবে। এটাকে দেখে আবার তোমরা মনে করো না যে প্রুফ করতে হবে যে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 8 বানাতে হবে, কারণ অলরেডি 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 8 দেওয়াই আছে। আমাদের বের করতে হবে হচ্ছে এক্স এর মান। এখন এটাকে আমরা কি করতে পারি, আমাদের যদি এক্স এর মান নির্ণয় করতে হয়, আর যেহেতু আমরা সূচকের অঙ্ক করতেছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, হয় ভিত্তি অথবা ঘাত একই রকমের করতে হবে। এটাকে আমরা কি করতে পারি, 2 স্কোয়ার যদি দেই, খেয়াল করো 2 টু দি পাওয়ার এক্স যেমন আছে থাকুক, আর এখানে 8কে কি করতে পারি 2 টু দি পাওয়ার 3, কারণ 2 কিউব মানে কি 8। এখন খেয়াল করো এটা মানে কি 2 2x, আর এখানে 2 টু দি পাওয়ার 3,
সুতরাং খেয়াল করে এখানে ভিত্তি যেহেতু একই, তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়ালস টু 3। ওকে, সুতরাং x ইকুয়ালস টু 3/2। সমাধানটা হয়ে গেল। খুবই সহজে আমরা সূচকের অঙ্কগুলো করে ফেলছি। তো এখানে বইয়ে যেটা দেওয়া আছে 17 থেকে 20 পর্যন্ত হচ্ছে আমাদের সমাধান করতে হবে। তো একটা কাজ করা যেতে পারে, পর্ব 2কে আমরা 20 পর্যন্ত টেনে নিতে পারি। ওকে, এবার দেখি আমরা 18 নম্বর অঙ্কটি কি বলছে। একই জিনিস, এখানে পাওয়ার দেওয়া আছে 2^2x + 1 ইকুয়ালস টু হচ্ছে 128। আমাদের এখানে কি করতে হবে, হয় একই রকমের ভিত্তি বানাতে হবে অথবা একই রকমের পাওয়ার বানাতে হবে। আচ্ছা, এটাকে যদি আমরা 2^2x + 1, আবার খেয়াল করো 128কে আমরা কি করতে পারি, 128 সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকা দরকার। কারণ আমরা অনেক সময় দেখছি 128 জিবি হার্ড ডিস্ক অথবা 128 জিবি র্যাম। আমরা 128কে কী করতে পারি, 128 জাস্ট আমরা জানি। তারপরও আমরা একটু যদি করি 2, এখানে আসতেছে 64, 2 এখানে আসতেছে 32, এখানে 2 আসতেছে 16, 2 আসতেছে 8, 2 এখানে আসতেছে 4, আবার কি আসছে 2, 2। তার মানে 1 2 3 4 5 6 7, তার মানে 2^7 মানে হচ্ছে 128। তাহলে এখানে কি লিখতে পারি, যেহেতু ভিত্তি একই রকম আসছে, তাহলে 2x + 1 ইকুয়ালস টু 7। তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা সমাধানে যাই, 2x ইকুয়ালস টু 1কে যদি পক্ষান্তর করি তাহলে 7 - 1, তাহলে 2x ইকুয়ালস টু 6, বা আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 3। সহজেই কিন্তু আমরা অঙ্কটি করে ফেললাম। তাহলে চলো পরের অঙ্কটি করি। আচ্ছা, এরকম দেখে কিন্তু আসলে ঘাবড়ানোর কিছুই নাই। এখানে জাস্ট রুট দেওয়া আছে। রুট নিয়ে কিন্তু আমরা প্রথম লেকচারে ছোটোখাটো একটা আলোচনা করছি, যে শুধু যদি রুট থাকে, সাপোজ এ রুট যদি থাকে, এটা মানে কি a⁴1/2। আবার যদি 3√a থাকে, তাহলে এটা মানে কি a1/3। এর মানে এখানে যেটা হবে, মানে n√a মানে হচ্ছে গিয়ে a ইকুয়ালস টু 1/n। এইটুকু আমাদের জাস্ট মনে রাখলেই হবে। তাহলে এটা আমরা কি করতেছি, খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি 3^1/2, আর পাওয়ার হচ্ছে কি x + 1। আবার এটাকে আমরা কি করতে পারি, 3^1/3, পাওয়ার হচ্ছে 2x - 1। এখন আমরা লিখতে পারি 3x + 1/2 সমান হচ্ছে গিয়ে 3^2x - 1 / 3। খেয়াল করো, দুইটার ঘাত ভিন্ন হলো, ভিত্তি কিন্তু একই। তাহলে লিখতে পারি x + 1 / 2, 2x - 1 / কি 3। কোনো সমস্যা নাই। এখন আমরা যদি স্বাভাবিকভাবে ভগ্নাংশের যে অঙ্কগুলো করি সেরকম যদি করি, একটু যদি আর গুণ করে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2x - 1 আর হচ্ছে গিয়ে 3x + 1। ওকে, তাহলে এখানে আসতেছে কত, 4x - 2 সমান হচ্ছে 3x + 3, বা 4x - 3x, আর এখানে হচ্ছে 3 + 2। সুতরাং x সমান হচ্ছে কত, 5। আমাদের অঙ্কটা কিন্তু শেষ। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে চলো এখন আমরা এই পর্বের মানে পর্ব 2-এর শেষ অঙ্কটা করার চেষ্টা করি। এটাকে আমরা এখন কি করতে পারি, একটু যদি আমরা খেয়াল করো, বা এখানে আছে কি 2^x + 2^1 - x ইকুয়ালস টু হচ্ছে 3। এটাকে আমরা এখন কি করতে পারি, এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 2x, খেয়াল করো, প্লাস এখানে আমরা যদি এইভাবে একটা জিনিস দেখি, n - m যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি, an আর হচ্ছে a⁴m এভাবে লিখতে পারি, তাই না? এটা তো আমরা দেখছি। তাহলে এখানে 2^1 ডিভাইডেড হচ্ছে 2x ইকুয়ালস টু কি 3। এখন খেয়াল করো, এই অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু দুপাশের ভিত্তি বা ঘাত কোনোটাই কিন্তু একই রকম না।
কিন্তু আমাদের তো একটা জিনিসে দাঁড় করাতে হবে। আপাতত আমরা একটা জিনিস করে রাখতে পারি, সেটা হচ্ছে ধরি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এ প্লাস কি এখানে 2 বাই এ ইকুয়ালস টু হচ্ছে 3। ওকে, এইটুক তো ঠিক আছে। এখন এই সমীকরণটা যদি আমরা একটু লসাগু করি তাহলে দাঁড়াচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড হচ্ছে এ সমান হচ্ছে 3, বা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 সমান হচ্ছে 3a। ওকে, এখন এটাকে কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 সমান হচ্ছে 0। আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা জানি মিডল ফ্যাক্টর হচ্ছে গিয়ে এমন দুইটা সংখ্যা নিজেদের মধ্যে গুণ করতে হবে যাতে গুণফল ধ্রুবকের সমান হয় এবং যোগফলটা হচ্ছে গিয়ে মধ্যবর্তী যে সূচকটা আছে তার সমান হয়। তাহলে 2 একে 2, তার মানে লিখতে পারি কত? -2a মাইনাস a প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি করতে পারি? a যদি কমন নিই a মাইনাস 2, আর এখানে -1 যদি কমন নিই a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি আমরা একটু উপরে চলে যাই, এখানে যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে? a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা কি ঠিক আছে? খেয়াল করো এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, খেয়াল করো, আমরা এখানে হয় a ইকুয়ালস টু হচ্ছে 2 এবং এখানে অথবা a ইকুয়ালস টু হচ্ছে 1, তাই তো? এখন খেয়াল করো, এখানে সমাধান যেহেতু বের করতে বলছে, এর মান আমরা কত ছিল? এর মান ছিল হচ্ছে গিয়ে 2x। যদি 2x বসাই এখানে 2, আবার এখানে যদি বা 2x যদি বসাই এখানে হচ্ছে 1। খেয়াল করো এই 2x এর ওখানে উপরে কি এটা কিছু নাই, মানে কি উপরে মনে মনে একটা 1 আছে, তার মানে কি x ইকুয়ালস টু 1। কীভাবে 1? সেটা যেহেতু ভিত্তি সমান, কোনো সমীকরণের যদি ভিত্তি সমান থাকে তাহলে আমরা সুন্দর করে ঘাতটাকে বসাতে পারি, তার মানে x ইকুয়ালস টু 1। এখন খেয়াল করো এইটা হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস, লাইনটা একটু অন্যরকম হবে। এটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x। এখন খেয়াল করো এখানে আছে 2 টু দি পাওয়ার x আর ইকুয়ালস টু আছে 1। এখন দুইটার ভিত্তি কিন্তু সমান হলো না, বা দুইটার ঘাতও সমান হলো না। এখন কি করা যায়? একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হচ্ছে 1। তার মানে কি 1-এর জায়গায় আমরা 2 টু দি পাওয়ার 0 লিখতেই পারি, কারণ আমাদেরকে একটা জিনিস তো সমান করতে হবে। তাহলে এখানে কি হয়ে গেল? ভিত্তি সমান হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে x ইকুয়ালস টু 0। ওকে, কারণ যেহেতু ভিত্তি সমান, তাহলে লিখতে পারি কি? সুতরাং নির্ণয় সমাধান হচ্ছে 1 এবং 0। সবাইকে অনেক ধন্যবাদ এই 20 নম্বর অঙ্ক পর্যন্ত সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য। আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করব। আগামী লেকচারে আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে তৃতীয় পর্বে 21 এবং 22 নম্বর অঙ্কটি সলভ করে ফেলার জন্য। 21 নম্বর অঙ্কটা যদি দেখি যে বড় হয়ে গেছে, তোমাদের বুঝতে সমস্যার জন্য বেশি সময় লাগলো, তাহলে ওটা তৃতীয় পর্ব হবে এবং 22 নম্বর অঙ্কটি চতুর্থ পর্ব হবে। কিন্তু আমরা যদি দেখি যে 20 পর্যন্ত যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে করে ফেলছি, সেভাবে যদি আমরা 22 নম্বরও হয়ে যায় তাহলে আমরা একটা লেকচারই শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, পর্ব 2 আজকে শেষ হচ্ছে এখানেই। পর্ব 3-এর আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।